সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নন্দনপুর একটি জায়গা আছে। নন্দনপুরের বিসিক শিল্পনগরীর পশ্চিম পাশে আলিফ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নামে এক প্লাস্টিক ফ্যাক্টরি আছে, যেখানে প্লাস্টিক রিসাইক্লিং করা হয়। অর্থাৎ পুরনো যে সকল প্লাস্টিক বোতল বা প্লাস্টিকের জিনিসপত্র আছে, যেগুলি ভেঙে চুরে আবার নতুন করার জন্য যে প্লাস্টিকের যে কুচি বা গোড়া করা হয়, সেগুলি এই ফ্যাক্টরিতে করা হয়। আমরা আজকে আপনাদেরকে দেখাবো আলিফ প্লাস্টিক ফ্যাক্টরির বিভিন্ন খুঁটিনাটি বিষয়। আপনারা যারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্লাস্টিকের যে গোড়া বা টুকরা যেগুলো এই ধরনের প্লাস্টিক ফ্যাক্টরিতে করা হয়, যদি আপনারা কেউ যদি পাইকারিতে ওনার কাছ থেকে নিতে চান, আমি একটি ভিডিওর স্ক্রিনে একটি নাম্বার দিয়ে রাখবো। সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই ওনার কাছ থেকে প্লাস্টিকের যে কুচু বা গোড়া যাই হোক, যে নামে বলা হোক না কেন, সেগুলি আপনারা নিতে পারবেন পাইকারিতে। এবং উনি একজন বড় বিক্রেতা, ওনার অনেক ক্যাপাসিটি আছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক কাজ করছে এবং অনেক স্টক আছে ওনার কাছে। আপনারা যে কোনো মানের জিনিসপত্র এখান থেকে নিতে পারবেন। আমি এরই থাকি একটু কথা বলি নেই। ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আছি ভালো ভাই। ভালো আছেন না? কি করা হয় এখানে, কি কি জিনিস ভাঙা হয়? আমরা আপনার পুরাতন মাল জি কইরা সেটা আপনার এটারে রিসার্চ কইরা সেটা জি কাটিং করে সেটা আপনার মনে করেন যে দোয়া কাটি কইরা সেটা জি। এরপরে আমরা জায়গা জায়গায় সাপ্লাই করেন, হ্যাঁ। বিক্রি করি। আচ্ছা, এখানে কয় ধরনের কুচি পাওয়া যায়, কয় ধরনের? আপনার ইহানো আপনার বহুত কিছু আছে। জাতের কোনো শেষ নাই। বাঙালির জাতের শেষ করার মতন এমন কোনো আচ্ছা। লোকে কইতে পারতো না। ওকে। আমরা এখন যে যুদ্ধরা করতেছি মনে করেন আপনার 28 জাতের 28 জাতের বাইর করতেছেন। হ্যাঁ, আচ্ছা, যাক, যদি কেউ পাইকারি নিতে চায় আপনার কাছ থেকে, মানে টন হিসেবে বা বেশি হিসেবে দিতে পারবেন না? হ্যাঁ, দিতে পারবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নিশ্চয়ই শুনতে পেলেন, আমরা যে আলিফ প্লাস্টিক ফ্যাক্টরিতে এসেছি। এখান থেকে আপনারা যদি পাইকারিতে নিতে চান, দেশে এবং বিদেশে, হ্যাঁ, যদি কেউ নিতে চান, যেহেতু আপনারা ভিডিওটি সারা পৃথিবী থেকে দেখবে, সেক্ষেত্রে যদি কারোর যদি এরকম যদি কোনো ইচ্ছা থাকে যে এখান থেকে প্লাস্টিক সামগ্রী বা প্লাস্টিকের যে গোড়া এগুলি নেবেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে নিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে আমরা আপনাদের জি অনেক থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আজকে আপনাদেরকে দেখাবো এখানে কি ধরনের কি সিস্টেমে এগুলো ভাঙা হচ্ছে এবং ওনারা ওয়াশ করে শুকিয়ে ওনারা বিক্রি করেন। আমরা সমস্ত কিছু আপনাদের কাছে দেখাবো। ভালো লাগবে আশা করি। ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। আর যারা ওনার কাছ থেকে নিতে চান, সেক্ষেত্রে আপনারাও নিতে পারবেন এখান থেকে। তা আসুন আমরা দেখি কিভাবে উনি কাজ করছেন। সাবান না। সুপ্রিয় বন্ধুরা, এখানে যে প্লাস্টিক সামগ্রী আছে যেগুলো উনি কিনেছেন, এভারেজ যে সকল প্লাস্টিক কিনেছেন, সেগুলো এখানে বাছাই হচ্ছে। কারণ বাছাইয়ের পরে এখানে কম দামি বা বেশি দামি এই ধরনের বা কোয়ালিটি
বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে, সেগুলি এখানে বাছাই হচ্ছে। বাছাইয়ের পরে ভাঙার জন্য যাবে, কারণ একসাথে বাছাই না করে যদি ভাঙেন সেক্ষেত্রে আপনারাও কোয়ালিটি পাবেন না, আর ওনারও লস হবে। সেক্ষেত্রে উনি এখানে আগে এই লুক দিয়ে এগুলি সম্পূর্ণ বাছাই করার পরে ভাঙার জন্য যাবে। আসসালামু আলাইকুম, আমার নাম আবুল কাসেম, আমি আলিফ প্লাস্টিকের মালিক। আমি যেন ছোটো একটা ব্যবসা নিয়ে সব গরিবদেরকে নিয়ে কাজকর্ম করে জি আসছি। আমার টেলিফোন নম্বর হলো 01732508842। থ্যাংক ইউ ভেরি মাচ। 42 লাস্টে না? লাস্টে 42। লাস্টে ঠিক আছে, আরেকবার করবেন নাম্বারটা। 017 01732 জি 508842। 508842। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় বন্ধুরা, প্লাস্টিক রিসাইক্লিং যে ফ্যাক্টরি, সেটা আসলে একটু বিজনেসটা হয়তো একটু নোংরা, কিন্তু সমাজের জন্য খুবই উপকারী একটি ব্যবসা। কারণ আপনি যদি এই বিজনেসটা না করতেন বা বাংলাদেশে যদি এই ধরনের ব্যবসা না চালু থাকতো, সেক্ষেত্রে রাস্তাঘাটে আরও অনেক ধরনের সমস্যা সৃষ্টি হতো। এখন পলিথিনের যে সমস্যা যেগুলি আছে, এই টাইপের সমস্যা এগুলিও হয়তো রাস্তাঘাটে পড়ে থাকতো, এবং সমাজের জন্য বা আমাদের যে পরিবেশের জন্য অনেক ক্ষতিকর হতো। এই বিজনেসটা ওনারা করেন বিধায় পরিবেশের জন্য অনেক বেশি পরিবেশ সহায়ক, কারণ এগুলি ওনারা যে পন্থায় রাস্তাঘাট থেকে তুলে এনে ওনাদের কাছে বিক্রি করেন, এবং ওনারা এগুলি রিসাইক্লিং করে আবার নতুনের জন্য প্রেরণ করতে পারেন। কিন্তু যদি ওনারা এই বিজনেস না করতো, সেক্ষেত্রে এগুলি রাস্তাঘাটে পড়ে থাকতো এবং আমাদের পরিবেশের জন্য অনেক বড় ধরনের আশঙ্কা থাকতো বা ক্ষতি হতো। আশা করি বিষয়টি আপনারা বুঝবেন। দেশ ভাড়া দিবার জায়গা থাকলো না। জি 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 এখানে আপনার এই শিউলপুর ইউনিয়নের মধ্যে আপনার 13টা ফ্যাক্টরি আছে। 13টা যে আছে আপনার সব দিনে এই কম আর বেশ লোক আছে, মানে কাজ চলতেছে। 4টা ফ্যাক্টরি হলো বড় বড়। লোক বেশি। হ্যাঁ, প্রতি মাসে এবার এসে এখান থেকে 300 টন মাল 350 টন মাল যায় এখান থেকে, এই শৈলপুর থেকে। তো এই 350 টন মাল তো রাস্তাঘাটে থাকলো প্রতি মাসেরটা সব কিছু রাস্তাঘাটে থাকলো। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন যে 350 টন যদি প্রতি মাসে একটি ইউনিয়ন থেকে বা একটি এলাকা থেকে যদি এখান থেকে যদি সাপ্লাই করতে পারে, আমাদের পরিবেশের জন্য কত সহায়ক হচ্ছে এই ফ্যাক্টরিগুলো। আপনারা কি গভর্নমেন্ট থেকে কোনো প্রণোদনা কিছু পান? না, কিন্তু পাওয়ার তো আসলে মানে কথা, কারণ বিভিন্নভাবে, কারণ আপনারা যে কাজ করতেছেন এটা তো অনেক বড় ধরনের একটা উপকার, পরিবেশের জন্য, দেশের জন্য, সব কিছু মিলে একটা উপকার হিসেবে কিন্তু হওয়ার কথা। কোনো কি শুনেন যে এরকম কোনো প্রণোদনার ব্যবস্থা আছে কিনা? আরো 2-3 বার শুনছেন না? প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি যে আমরা শিলপুর গরিব ব্যক্তি নিয়ে আমরা কাজ করতে সব দেখেন একটা লোক ঢাকা শহরে গিয়া কাজ করার মতন না সম্ভব না। বাচ্চা কাচ্চা আছে, ছোট বড়, ফ্যামিলি মেইনটেইন করে, ফ্যামিলি ব্যবস্থা করেও কাজ করতে পারতেছে। কত সুবিধা। মোটামুটি কতজন শ্রমিক আছে আপনাদের এই যে 13টা ফ্যাক্টরিতে? আমার এখানে আপনার বর্তমান অবস্থায় এখন 34 জন লোক আছে। 34 জন কাজ করতেছে। এরকম তো এই 13টা ফ্যাক্টরিতে আছে? 13টা ফ্যাক্টরিতে আছে, কমে বেশি আছে। তো অনেক মানুষ কাজ করতেছে। এই 34টা তো ফ্যামিলি, পরিবার। হ্যাঁ, এই 34টাতে সে পরিবার কাজ করতেছে, ঠিক না? আপনার এখানে একজন মানুষ কাজ করতে গেলে সেও তো পরিবারের একটা 34টা পরিবার। আপনার একজনের কারণে 34টা পরিবার লালন পালন হইতেছে, যেভাবেই হোক। হ্যাঁ, হইতেছে। ঠিক আছে, আমরা সরকারের কাছে আমাদের ছোট্ট একটি নিবেদন থাকবে, যদি কোনো আমাদের এই ভিডিওটি যদি গভর্নমেন্টের যদি কোনো কর্তা ব্যক্তি বা নির্দিষ্ট কোনো সংস্থা যদি দেখে থাকেন, আপনারা এই বিষয়টি একটু সুনজরে নেবেন যে এদেরকে বা ওনাদের যে ফ্যাক্টরি আছে এগুলিকে সরকারের কোনো স্পেশাল কোনো বেনিফিটের আওতায় আনা যায় কিনা, যে ওনারা এখান থেকে একটু বেনিফিট পেলেন, যেহেতু পরিবেশের জন্য ওনারা অনেক ভালো কিছু কাজ করছেন। সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনারা যদি সরকারের কর্তৃপক্ষ যদি ওনাদেরকে একটু বেনিফিট দিতে পারেন, হয়তো ওনারা আরও ভালো ব্যবস্থাপনা করতে পারবেন। কারণ ওনাদের এখনের যে ব্যবস্থা, ওনাদের একদম নিজস্ব ব্যবস্থাপনা। সরকার যদি একটু সিস্টেমের মধ্যে যদি আনতে চান ওনাদেরকে, বা ব্যাংক লোন বা সহজ ব্যাংক লোনের ব্যবস্থা করতে পারেন বা প্রণোদনা দিতে পারেন, সেক্ষেত্রে হয়তো আরেকটু ওনারা ভালো ব্যবস্থাপনায় নিতে পারবে এবং হয়তো আরও বেশি লোক বলে এখানে কাজ করতে সক্ষম হবে। তাই যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। আমাদের জন্য দোয়া করবেন।
গেছে কত না মোটামুটি শুক না এক রোদ দিলে হয়ে যাবে ওখানে একটুখানি রোদের হিট দিলে মালটা বের হয়। পানির কোনো ইয়ে নেই, পানি লাগে না। আমার বাম হাতে লিতেছি ওই তো, ওটা বুঝতে পারছেন না। বাম হাতে লিখে গেলাম সরি ভাই না লাগবে না থ্যাংক ইউ